গর্ভাবস্থায় নিমপাতা খেলে কি হয়? গর্ভাবস্থায় নিমপাতা খেলে মা এবং শিশুর জন্য বিপদ নাকি উপকার আজকে জানবো। গর্ভাবস্থায় প্রতিটা খাবারই মা এবং শিশুর জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু জানেন কি যে আপনার রান্নাঘরের একদম সাধারণ একটি পাতা, নিম পাতা, গর্ভকালীন সময়ে হতে পারে আপনার জন্য বড় উপকারী, আবার হতে পারে অনেক বড় ক্ষতির কারণও। আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় নিম পাতা খাওয়ার উপকারিতা, সম্ভাব্য ক্ষতি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা এই নিয়ে, এবং ডাক্তাররা এ বিষয়ে কি বলছেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, তার আগে আপনার গর্ভাবস্থা কত মাস চলছে বা আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান। নিম পাতা আমাদের দেশে বহুদিন ধরেই ঔষধি গাছ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নিম পাতায় রয়েছে নিম্বিন, নিম্বিডিন, অ্যাজাডিরাকটিন, ফ্লাভোনয়েড, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগ। এই উপাদানগুলি শরীরকে ভাইরাস এবং ব্যাকটেরিয়া ও প্রদাহ থেকে রক্ষা করতে পারে, কিন্তু গর্ভাবস্থায় এই উপাদানগুলো শরীরে বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন গর্ভাবস্থায় এই নিম পাতা খাওয়ার সম্ভাব্য উপকারিতা আপনাদেরকে জানাই। প্রথমত যেটি উপকার করে থাকে সেটি হচ্ছে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে। গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। নিম পাতার প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান মায়ের শরীরকে কিছু সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। এছাড়া এই গর্ভাবস্থায় নিম পাতা খেলে আপনার চর্মরোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন, তবে এটি আপনার কত মাস চলছে এবং কোনো শারীরিক জটিলতা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনে অনেকেরই কিন্তু ত্বকে চুলকানি, র্যাশ কিংবা ব্রণ বের হয়। নিম পাতার পেস্ট বা ফোটানো পানি দিয়ে গোসল করলে এসব সমস্যা কিছুটা কমতে পারে। এছাড়া মুখের ঘা এবং মাড়ির সমস্যাও কিন্তু এই নিম পাতা খেলে কমতে পারে। যেমন হরমোনের পরিবর্তনের কারণে দাঁত এবং মাড়ির সমস্যা হয়, নিম পাতার পানি দিয়ে কুলিকুচি করলে এই প্রদাহ কিন্তু অনেকটাই করতে পারে, সাহায্য করতে পারে। তবে সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি ব্যবহারের কিন্তু বেশ কিছু ক্ষতি এবং সতর্কতা রয়েছে। সেটি জানার আগে আপনার কত মাস গর্ভাবস্থা চলছে এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। যদিও নিম পাতার বেশ কিছু উপকার রয়েছে, তবুও গর্ভাবস্থায় সরাসরি কাঁচা নিম পাতা বেশি খাওয়া অবশ্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। কেন সেটি আসুন জেনে নিই। প্রথমত যে ক্ষতিটি হতে পারে সেটি হচ্ছে গর্ভপাতের ঝুঁকি থাকতে পারে। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে নিম পাতার কিছু যৌগ জরায়ুর সংকোচন বাড়াতে পারে, যেটি প্রাথমিক বা মধ্য গর্ভাবস্থায় গর্ভপাতের কারণ হতে পারে। রক্তচাপ এবং রক্তের শর্করার মাত্রা হঠাৎ কমে যেতে পারে। নিম পাতা ব্লাড সুগার কমাতে পারে, যেটি ডায়াবেটিস নয়, এমনকি গর্ভবতী নারীদের জন্য বিপজ্জনকও হতে পারে। এছাড়া অতিরিক্ত নিম পাতা খেলে কিন্তু গর্ভবতী মায়েদের বমি এবং ডায়রিয়াও কিন্তু হতে পারে। অতিরিক্ত নিম পাতা পেটের অম্লতা বাড়িয়ে দেয়, যার কারণে বমি, ডায়রিয়া বা ডিহাইড্রেশন ঘটাতে পারে, যেটি মা এবং শিশুর জন্য ক্ষতিকর। এছাড়া কিছু ঔষধের সাথে কিন্তু এটি প্রতিক্রিয়াও ঘটাতে পারে। গর্ভাবস্থায় অনেকেই আয়রন, ক্যালসিয়াম বা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ওষুধ খান। সেক্ষেত্রে নিম পাতা কিছু ঔষধের কার্যকারিতা কিন্তু কমিয়ে দিতে পারে। তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি কিন্তু অবশ্যই আপনাকে নিরাপদভাবে ব্যবহার এবং ডাক্তারের পরামর্শ প্রয়োজন, সেটি আসুন জানিয়ে দিচ্ছি। তার আগে আপনার কত মাস গর্ভাবস্থা চলছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। গর্ভাবস্থায় নিম পাতা খেতে চাইলে অবশ্যই প্রথমে আপনাকে গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে, এবং আপনি যদি অন্য কোনো চিকিৎসকের আন্ডারে থাকেন তার পরামর্শ ছাড়া এটি খাওয়া যাবে না। চিকিৎসকের অনুমতি ছাড়া কাঁচা নিম পাতা চিবানো বা রস খাওয়া আসলেই ক্ষতিকর। বাহ্যিক ব্যবহার যেমন নিম পাতার পানি দিয়ে গোসল বা ত্বকে পেস্ট লাগানো তুলনামূলকভাবে নিরাপদ, কিন্তু খেতে হলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া নিম পাতার হার্বাল যে সাপ্লিমেন্ট বা ক্যাপসুল, একদমই এটি নিজে থেকে খাওয়া যাবে না। প্রাকৃতিক নিম পাতা আপনি খেতে পারেন, তবে সেটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। গর্ভাবস্থায় অত্যন্ত সংবেদনশীল একটি সময়। প্রাকৃতিক হলেও সব খাবার বা গাছ কিন্তু নিরাপদ নেই। নিম পাতা উপকারী হলেও সঠিক নিয়ম না মানলে এটি মা এবং শিশুর জন্য বিপদের কারণ হতে পারে। তাই যে কোনো হার্বাল উপাদান খাওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শই কিন্তু আপনার জন্য সেরা নিরাপত্তা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে করেন তাহলে লাইক দিন, গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করেন, এবং স্বাস্থ্য বিষয়ক এমন আরও তথ্য পেতে
অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।